আজকে হচ্ছে আমাদের গ্রামে শীতলী পূজা। গ্রামে যে কোনো পূজাতেই অনেক মজা করা হয়, আর যদি পূজাটা হয় নিজ গ্রামে তাহলে তার কোনো কথাই নেই। আজকে বাড়ির সবাই মিলে আমরা শীতলী পূজা দেখতে যাচ্ছি। এখন ওই 3:30টার মতো বাজে, তো আমরা এখন সবাই রেডি হচ্ছি। আমার তো সাজাগোজা হয়ে গেছে, আমি খুবই সিম্পল। দিকে বৃষ্টি আর অর্পিতা এক ঘরের মধ্যে, তাদের সাজাগোজা এখনো শেষই হয়নি। এখন আমরা সবাই মিলে রাস্তার ধারে চলে আসছি। আমাদের মন্দিরে যাওয়ার দুইটা রাস্তা রয়েছে, একটা বাগান আর একটা রোড দিয়ে। যেহেতু দুপুরবেলা সেজন্য আমরা রোড দিয়ে এখন যাচ্ছি মন্দিরে। আমরা কিন্তু সবাই যাচ্ছি মন্দিরে, শুধু আমার বাবা দিদি বাড়িতে রয়েছে। মন্দিরে চলে এসে মা শীতলাকে আমরা সবাই মিলে প্রণাম করে নিলাম। তো আপনারা কি এখানে একটি জিনিস খেয়াল করেছেন? মা শীতলার মাথার ওপর দুইটা কবিতর কিন্তু বসে রয়েছে। যখন এই দুইটা কবিতরটাকে ছাড়া হয়েছে তখনই গিয়ে মায়ের মাথার ওপর বসেছে, তারপরে একটুকু আর নড়েনি, এখন অব্দিও বসে রয়েছে কি সুন্দর করে। আমরা যখন মন্দিরে আসি তখন খুব একটা মন্দিরে ভিড় ছিল না, ফাঁকাই ছিল। মাদল বের হবে সেজন্য এক এক দল করে এসে কীর্তন করছিল। ঠাকুরের মাথার উপর থেকে কবিতর দুইটা কিন্তু এখন অব্দিও যায়নি। এরপরে 14টা দল মিলিত হয়ে 14 মাদল বের হবে। এখন 14 মাদল মানে এখানে ঢাক ঢোল এগুলো সবকিছু 14টা থাকবে। 14 মাদল বেড়ে যাওয়ার পর এখানে অন্না বায়না ধরেছে সে কি খেলনা জিনিস নেবে। আমরা সবাই মিলে দোকানে গেছিলাম, আমি, বৃষ্টি, অর্পিতা, অন্না। প্রথমে তো অন্নার পছন্দই হচ্ছিল না, সে কোনটা নেবে বুঝতেই পারছিল না। এদিকে কিন্তু সবকিছুরই অনেক মেলা বসেছিল। অনেক খোঁজাখুঁজি করার পর অন্নার এই জিনিসটা পছন্দ হয়েছে, তো আমি বললাম যে একটু দেখি, তাই দেখাচ্ছে। এরপরে আমি আর বৃষ্টি হরিনোট দেওয়ার জন্য বাতাসা কিনে নিলাম। এরই মাঝে অনেক মানুষ কিন্তু চলে এসেছে। তলাটা একেবারে মানুষে গিজ করছে, আর মানুষ বেশি হওয়ার কারণে গরমটাও খুব বেশি ধরেছে। এত বেশি ভিড় আর গরম ছিল সেজন্য আমরা তিনজন একটু বাগানে এসে বসেছি। যদিও এই ভিডিওটা অনেকদিন আগেরই, তবে আজকে সেটা আপলোড করছি। ওই যে প্যান্ডেল দিয়ে ঘেরা ওখানে মন্দির, আর আমরাই তো বাগানে বসে রয়েছি সবাই। এখানে অর্পিতা সবাইকে একটু বাতাস করা বাদ দিয়ে শুধু নিজের মুখেই বাতাস করছে। এরই মধ্যে 14 মাদল চলে আসে, আর এই 14 মাদল বের হয়ে গিয়ে সব মন্দিরে কীর্তন করে তারপরে এখানে ফিরে এসে 14 মাদল আসতে না আসতেই সবাই হরিলুট সেটাতে থাকে, মানে শুরু করে দেয় আর কি। আর এই হরিলুট সেটানোর সময় অনেক বৃষ্টি চলে আসে, আর আমাদের এই মন্দিরে শীতলা মা অনেক জাগ্রত। আর আমাদের এই গ্রামে শীতলী পূজার দিনে আমাদের এলাকার সবার বাড়িতেই আত্মীয়তে ভরে যায়। আর এই পূজাতে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে, তাদের মানত থাকে। পরবর্তীতে কিন্তু অনেক জোরে বৃষ্টি চলে আসে। ওই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ফোনটাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করছিলাম। আর এই শীতলী পূজাটা হয় অনেক বড় বট গাছের নিচে। আমরা শুধু বাতাসা ছিটিয়ে গেছি, আর বৃষ্টির মা দেখুন কতটা কুড়িয়ে নিয়েছে বাতাসা। যাই হোক, আমাদের পূজা টুজা হয়ে গেছে, এখন আমরা প্রসাদ খেতে বসেছি। প্রসাদ খাওয়া হয়ে গেলে আমাদের সন্দেশ প্রসাদ ভোগে দেওয়া হয়েছিল। আমি আর অর্পিতা লাইন ধরে প্রসাদ নিয়ে আসলাম অনেক কষ্ট করে। এখনো কিন্তু সন্দেশের ওখানে অনেক লাইন রয়েছে। প্রসাদ খাওয়াও কিন্তু এই যে শেষ হয়ে গেছে, এখনো 2-1 জন হয়তো বাকি রয়েছে। এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমাদের পরিবারের সবাইকে আমরা খুঁজে বেড়াচ্ছি বাড়ি যাওয়ার জন্য। বাড়ি ফেরার পথে এই জিলাপির দোকানটা দেখতে পেলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। বৃষ্টি হওয়ার কারণে কে কিভাবে বাড়িতে ফিরেছে আমরা কাউকেই খুঁজে পাইনি, তো আমরা 3 জন যাচ্ছি। আর বাদ বাকিগুলো আমরা যখন রাস্তার মধ্যে তখন তারা কেউ ভ্যানে কেউ অটোতে করে যাচ্ছিল। আজকের ভিডিওটা এইটুকুই, সবাইকে টাটা।